পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য, আপনার পরিবারের জন্য বিশাল বড় মিরাক্কেল নামিয়ে আনতে চলেছে। আজকে এই প্রার্থনা সভায় আপনি যখন ঈশ্বরের বাক্য শুনবেন, ঈশ্বরের বাক্য শোনা মাত্রই, বিশ্বাস করা মাত্রই সেই মুহূর্তে আপনার জীবনে অনেক অসুস্থতা থেকে, অনেক দারিদ্রতা থেকে, অনেক মানসিক, অনেক শারীরিক প্রবলেম গুলো থেকে আপনি যীশু খ্রিস্টের নামে মুক্ত হতে পারেন। তাই আসুন আজকে এই প্রার্থনা সভায় আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে প্রভু যিশুর কাছে আসি, নিজেদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করি। আপনাদের কারো যদি কোনো প্রার্থনা থাকে, আপনাদের যদি কারো কোনো প্রে রিকোয়েস্ট থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনারা এই মুহূর্তে এই প্রে রিকোয়েস্ট সেন্ড করতে পারেন, লিখতে পারেন। আমরা এই প্রার্থনা সভায় আপনাদের সেই সব প্রে রিকোয়েস্টের উপর হাত রেখে আমরা প্রার্থনা করব। প্রভু যিশু আপনাদের জীবনে অনেক বড় আজকে ব্লেসিংস এর দরজা খুলতে চলেছে। তাই আসুন সকলে প্রার্থনায় অংশগ্রহণ করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে তোমার পবিত্র ক্রুশের চিহ্নে এদের সকলকে আমি চিহ্নিত করি। এদের প্রত্যেককে হৃদয়ের দ্বার প্রভু যিশু তুমি খুলে দাও, যেন আমরা তোমার বাক্য আজকে সকলে বুঝতে পারি। তুমি আজকে যে বাক্য আমাদের জন্য নির্ধারণ করে রেখেছো, সেই সকল বাক্য আমরা যেন ধ্যান করতে পারি, যেন আমরা গ্রহণ করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সকলে বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে ঈশ্বরের পবিত্র বাক্য থেকে আদি পুস্তক আমরা যদি 22 অধ্যায় 1 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো আব্রাহামের কথা। সেই আব্রাহাম যার সন্তান হচ্ছিল না, তারপর 100 বছর পরে এবং তার স্ত্রী সারার যখন 90 বছর হয়, সেই সময় ঈশ্বর তাদেরকে একটি সন্তান দিয়ে আশীর্বাদ করেন, তার নাম ইসাহক। সেই সন্তানকে ঈশ্বর বলছে আব্রাহামকে, না সেই সন্তানকে তুমি বলি দাও আমার উদ্দেশ্যে। আমরা যদি সেই আদি পুস্তক 22 অধ্যায় 1 পদ থেকে পড়ি, আমরা জানতে পারবো যে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করবার জন্য এই কথা বলে যে তুমি তোমার একমাত্র পুত্রকে আমার উদ্দেশ্যে বলি দাও। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা দেখতে পারি আব্রাহাম কিন্তু ঈশ্বরের কথাতে একবারও দুঃখিত হয়ে পড়েনি, একবারও ঈশ্বরকে বলেনি যে আমার একটি মাত্র সন্তান, তাও তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে, তাও তুমি সেই সন্তানকে চাইছো। এই সব কথা আব্রাহাম কিন্তু ঈশ্বরকে বলেনি, বরং সেই ঈশ্বরের কথায় সে কি করলো না, তার আদেশ পালন করবার জন্য সে সচেষ্ট থাকলো। সেই আব্রাহাম সে একটি গাধা, দুটো চাকর এবং তার ছেলে ইসাহক কিছু কাঠ নিয়ে এবং তার হাতে আগুন এবং খড়গ নিয়ে সে রওনা হলো ঈশ্বর যাকে যে স্থানে বলেছিল, ঈশ্বর আব্রাহামকে যে স্থানে বলেছিল, সেই মরিয়া দেশে আব্রাহামকে যেতে বলেছিল এবং বলেছিল সেই দেশে পর্বতের উপরে গিয়ে তুমি তোমার পুত্র ইসাহককে তুমি বলি দাও। সেই ইসাহককে নিয়ে সে রওনা হলো। 3 দিন পথ অতিক্রম করবার পর সেই স্থানে এসে তারা উপস্থিত হলো। সেই সময় আব্রাহাম গাধা এবং তার দুটো দাসদের বলল, তোমরা এখানেই দাঁড়াও, আমরা একটু পর্বতে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে পুজো করে আসি, তারপর আবার সেখান থেকে ফিরে তোমাদের কাছে আমরা আসব, তারপর একসাথে আমরা বাড়ি ফিরবো। তারপর আব্রাহাম তার ছেলে ইসাহকের মাথায় সেই কাঠের বোঝা চাপিয়ে দিয়ে সে নিজে হাতে আগুন এবং খড়গ নিয়ে রওনা হলো সেই পর্বতের উদ্দেশ্যে, যেই পর্বতকে ঈশ্বর শনাক্ত করেছিল সেই ইসাহকের বলি দেওয়ার জন্য। আমরা দেখতে পারি সেই সময় পথে যেতে যেতে সেই বাচ্চা ইসাহক আব্রাহামকে জিজ্ঞাসা করছে, তার পিতাকে জিজ্ঞাসা করছে, পিতা তুমি তো ঈশ্বরের উদ্দেশ্যে বলি বস্তু বা বলি দিতে যাচ্ছ, ঈশ্বরের উদ্দেশ্যে ওয়ার্শিপ করতে যাচ্ছ, আরাধনা করতে যাচ্ছ, তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে যে বলি দেবে সেই বলি বস্তু কোথায়? সেই বালক ইসাহাক তার বাবা আব্রাহামকে এই কথা জিজ্ঞাসা করছে। তখন তার পিতা আব্রাহাম
তাকে এই রকম ভাবে উত্তর দেয় যে ঈশ্বর নিজে তার নিজের বলি বস্তু সে খুঁজে নেবে, তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। তারপর সেই পর্বতে গিয়ে আব্রাহাম কাঠ সাজায় এবং কাঠ সাজিয়ে সেই কাঠের উপরে তার সন্তান, একটি মাত্র সন্তান ইসাহককে সে শুইয়ে দেয়। এবার ইসাহক বুঝতে পেরে গেছে যে বলি বস্তু কিন্তু তার বাবার সে নিজেই। তারপর আব্রাহাম যখন সেই ঈশ্বরের কথা মতো সেই ছেলেটিকে, তার একমাত্র সন্তানকে বলি দেওয়ার জন্য খড়গ তোলে, তখন স্বর্গ থেকে একটি ধ্বনি ভেসে আসে। স্বর্গদূত তাকে বলে, আব্রাহাম আব্রাহাম, ছেলেটিকে মেরো না, তাকে মারতে নেই, তাকে মারতে নেই, আমি তোমাকে পরীক্ষা করবার জন্যই এই রূপ আদেশ তোমাকে দিয়েছিলাম। আমি এখন বুঝেছি যে আমার জন্য তোমার কাছে অনেক ভালোবাসা রয়েছে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তার জন্য তুমি তোমার ছেলেকে পর্যন্ত ত্যাগ করতে দ্বিধাবোধ করনি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তারপর কি হয়? তারপরের ঘটনাটাই মেন ঘটনা আজকে ঈশ্বরের এই প্রার্থনা সভায়। তারপরে সেই আদি পুস্তক 22 অধ্যায় 13 পদে আমরা দেখতে পারি, আদি পুস্তক 22 অধ্যায় 13 পদে, ঈশ্বরের উদ্দেশ্য তো বলি দিতে হবেই। সেই সময় আব্রাহাম একটু এদিক ওদিক তাকিয়ে দেখে যে একটি জঙ্গলের মধ্যে, কাটা ঝোপের মধ্যে একটি মেষশাবক, একটি পুং মেষশাবক, যার শিং সেই কাটা ঝোপের মধ্যে জড়িয়ে রয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই আব্রাহাম সেই মেষশাবককে নিয়ে আসে, তারপর তার ছেলের বদলে সেই মেষশাবককে বলি দেয়, অর্থাৎ তার ছেলে কিন্তু সেই মৃত্যু থেকে মুক্তি লাভ করে। এইখানেই পয়েন্ট প্রিয়জনেরা। আমরা শুনলাম যে সেই মেষশাবককে আব্রাহাম সেই জঙ্গলের মধ্যে খুঁজে পেল কি অবস্থায়? না, সেই মেষশাবকের মাথায়, সেই মেষশাবকের মাথায় কাঁটার ঝোপ জড়িয়ে গিয়েছিল। একবার আপনি একটু ফলো করুন, নিউ টেস্টামেন্টের দিকে একটু যান, নতুন সন্ধির দিকে, নতুন অধ্যায়ের দিকে আপনি যান, আপনি সেইখানে একটি পুং মেষশাবকের কথা জানতে পারবেন, যার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। সেই পুং মেষশাবক আর কেউ নয়, একমাত্র আমাদের সেই যীশু খ্রিস্ট। আমরা যদি মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 28 পদ থেকে আমরা যদি পড়ি, সেইখানে আমরা জানতে পারবো যে প্রভু যীশু খ্রিস্টকে সৈন্যরা বিদ্রুপ করতে করতে তার মাথায় কাঁটার মুকুট সজোরে পরিয়ে দিল এবং নল ডাটা দিয়ে সেই মাথার উপর বারংবার আঘাত করতে লাগলো, যেন সেই কাঁটার মুকুট প্রভু যীশু খ্রিস্টের মাথায় খুব ভালোভাবে গেঁথে যায়। আপনি চিন্তা করুন, যখন প্রভু যীশু খ্রিস্টর মাথায় সেই কাঁটার মুকুট পরানো হচ্ছে, তখন তার কি রকম বেদনা হয়েছিল, তার কি রকম যন্ত্রণা হয়েছিল। একবার চোখ বন্ধ করে সেই ছবিটা আপনার হৃদয়ে একবার আনাবার চেষ্টা করুন। সেই যীশু খ্রিস্ট তার কতটা যন্ত্রণা হয়েছিল যখন সেই সৈন্যরা তার মাথায় কাঁটার মুকুট সজোরে পরিয়ে দিচ্ছে। আমরা জানতে পারলাম সেই ইসাহকের বদলে, সেই ইসাহককে মুক্তি দেওয়ার জন্য সেই পুং মেষশাবককে আব্রাহাম বলি দিল। ঠিক সেই মতন আমাদেরকে, আপনাকে, আমাকে, গোটা পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তিকে, খ্রিস্টান নন খ্রিস্টান প্রত্যেকটি ব্যক্তিকে, ধার্মিক অধার্মিক প্রত্যেকটি ব্যক্তিকে, আপনি যদি অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে থাকেন, আপনার জন্যেও
প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ডেলিভারেন্স দেবার জন্য, আপনাকে মুক্তি দেবার জন্য তিনি কিন্তু নিজেকে বলি রূপে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি, পিছপা হননি। আজকে আমরা সেই বাক্যই শুনবো, এবং সেই বাক্য আমরা যখন শুনবো খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই বাক্য অনুযায়ী আপনার জীবনে, আপনার পরিবারে বড় বড় টেস্টামনি, বড় বড় অভিষেক নেমে আসতে চলেছে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য তিনি নিজে পাপী হলেন। ইসাইয়া আমরা যদি প্রত্যেককে 53 অধ্যায় প্রত্যেককে যদি আমরা 5 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো তিনি বরং আমাদেরই অন্যায় অপকর্মের জন্য অপমানের পাত্র হলেন। আমাদের সততার দ্বন্দ্ব, আমাদের সততার জন্যই চূর্ণ বিচূর্ণ হয়েছেন। আমাদের শাস্তির পণ সেই শাস্তি, আমাদের শান্তির পণ সেই শাস্তি তার উপরে নেমে আসলো। আমাদেরকে শান্তি দেবার জন্য, আমাদেরকে মুক্তি দেবার জন্য তিনি নিজে স্বয়ং ঈশ্বর হয়েও তিনি নিজেকে বলিরূপে উৎসর্গ করতে পিছপা হননি। আমাদের জন্য তিনি নিজে আমাদের পাপ নিজের শরীরে বহন করে পাপী হলেন। এবং আমরা জানি পাপের মজুরি কেবল মৃত্যু। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের সকলকে পাপ থেকে মুক্তি দেবার জন্য, পাপের সেই শাস্তি থেকে মুক্তি দেবার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন। সেই সময় একটা কথাও তিনি বলেননি। সৈন্যরা যখন তাকে বারংবার অত্যাচার করছিল, তিনি একটা কথাও বলেননি। তিনি একবারও বলেননি যে আমাকে মারছো কেন, বরং তিনি সবকিছু সহ্য করে গিয়েছেন। তিনি সবকিছু সহ্য করে গিয়েছেন, তার কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলেছে যে পিতা ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করলেন, যেন আমরা তার দ্বারা মুক্তি পেতে পারি, তার দ্বারা সুস্থতা পেতে পারি, তার দ্বারা পরিত্রাণ পেতে পারি, তার দ্বারা জীবন পেতে পারি, তার দ্বারা অনুগ্রহ পেতে পারি। বলুন আমেন, বলুন আমেন। সেই শয়তানের মায়াজাল থেকে, শয়তানের কবল থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের বন্ধনগুলো থেকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ছুটকারা দেওয়ার জন্য তিনি নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন। এবং ক্রুশবিদ্ধ হবার আগে কত জ্বালা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল, কত জ্বালা যন্ত্রণা। আমরা কতজন প্যাশন অফ দ্য ক্রাইস্ট মুভিটি দেখেছি, আমরা তাহলে কিছুটা অন্তত আভাস পাবো। যখন পিলাত তাকে সবার সামনে দাঁড় করিয়ে বলল যে কে কি করব, রাজা পিলাত, তখন সবাই বলছে কে ক্রুশে দাও। কিন্তু এই ব্যক্তি কিন্তু সেই সব জনসাধারণকে অনেক রকম ভাবে সুস্থ করেছে, অনেক রকম ভাবে সাহায্য করেছে। সেই জনসাধারণরাই বলছে যিশুকে ক্রুশে দাও। পিলাত বলছে না, এর তো আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা যখন এর জন্য অনেক অভিযোগগুলো আনছো, তাহলে একে কষাঘাত করে ছেড়ে দেওয়া হোক। তখন পিলাত প্রভু যীশু খ্রিস্টকে কষাঘাত করতে পাঠায় সেই সৈন্যদের হাতে। আপনি সেই মুভিটি দেখলে বুঝতে পারবেন যে যীশু খ্রিস্টকে কত নির্মম ভাবে তারা কষাঘাত করেছে, কত অত্যাচার তারা করেছে। সেই এমন চাবুক দিয়ে তার পিঠে আঘাত করা হয়েছে যে সেই চাবুক টেবিলের উপর মারা হলে টেবিলের ছাল বাকল, কাঠের টেবিলের সেই অংশটুকু খুবলে বেরিয়ে আসে। তার মানে আপনি বুঝুন, সেই চাবুক যখন যীশু খ্রিস্টের পিঠের উপর চালনা করা হয়েছিল, সেই চাবুক দ্বারা তার পিঠের সেই মাংস খাবলে খাবলে উঠে আসে। কতটা শারীরিক কষ্ট তখন প্রভু যিশু হয়েছিল, কতটা যন্ত্রণা তখন প্রভু যিশুর হয়েছিল আমাদের জন্য। তিনি কতটা যন্ত্রণা ভোগ করেছিলেন, একবার নিজে ভেবে চিনতে দেখুন। চোখ বন্ধ করে সেই ছবিটি আপনার হৃদয়ে ফোটাবার চেষ্টা করুন যে প্রভু যিশু তখন কত যন্ত্রণা সহ্য করেছে আমাদের জন্য।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। তারপর আমরা 15টি গুপ্ত ক্ষত সম্পর্কে আপনাদেরকে আজকে জানাই। খ্রিস্টের 15টি গুপ্ত ক্ষত। একজন সিস্টার, সেই সিস্টার ঈশ্বরের কাছে চেয়েছিল, ঈশ্বর, আমি তোমার সেই গুপ্ত ক্ষত সম্পর্কে জানতে চাই। তুমি মৃত্যুর আগের দিন রাতে কি কি ক্ষতগুলো সহ্য করেছিলে, কি কি ক্ষতগুলো তোমাকে করা হয়েছিল, তার সম্পর্কে আমি জানতে চাই। তখন সেই সিস্টারকে প্রভু যিশু বলছে, সেই সিস্টার নাম কি? সাদি ক্লারা সমাজের ফ্রান্সিসকন সাদি ঈশ্বর প্রেমী সিস্টার মেরি মাগদালার কাছে এই বিষয়টি যিশু প্রকাশ করেছে, তাকে যিশু দর্শন দিয়েছে। এবং এই দর্শনটি মহামান্য পোপ মহোদয় দ্বাদশ ক্লেমেন্টের 1730 থেকে 1740 দ্বারা অনুমোদিত হয়েছে এবং প্রচারের জন্য সুপারিশ করা হয়েছে। এই উপাসনা পুণ্যপিতা দ্বাদশ ক্লেমেন্ট 1730 থেকে 1740 দ্বারা অনুমোদন করেন এবং সমর্পিত করেন। সেই 15টি গুপ্ত ক্ষত সম্পর্কে আজকে আমি আপনাকে জানাতে চলেছি। ভালো করে শুনুন, যিশুকে কেমন ভাবে অত্যাচার করা হয়েছিল। যিশু সেই সিস্টারকে দর্শন দিয়ে বলছে, আমি বারবার করে বলছি, জোরে জোরে আপনাদেরকে বলছি, ভালো করে শুনুন। যিশু বলছে, তারা আমার পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আমাকে একটা খাড়া পাথরের উপর দিয়ে টেনে নিয়ে গেল সিঁড়ি পর্যন্ত। তারপর তারা নিয়ে গেল নিচের একটি নোংরা ও গন্ধময় ঘরে। তারা আমার কাপড় খুলে নিল আর লোহার শলাকা দিয়ে আমার শরীর বিদীর্ণ করলো। তারা আমার শরীরে একটি দড়ি দিয়ে বেঁধে মাটির উপর ফেলে এদিক ওদিক টানা হাঁচড়া করতে লাগলো। তারা আমাকে একটা কাঠের উপর আলগা গিট দিয়ে বেঁধে ঝুলিয়ে দিল যতক্ষণ না আমি পিছলে পড়ে যাই। এই উৎপীড়নে মুহ্যমান হয়ে আমার চোখ থেকে রক্ত বার হতে লাগলো। তারা আমাকে একটা থামের সাথে বেঁধে দিয়ে আমার শরীর নানা অস্ত্র দ্বারা বিদীর্ণ করলো। তারা আমাকে পাথর ছুঁড়ে মারলো আর আমাকে জ্বলন্ত কয়লা ও মশাল দিয়ে আমার শরীর পুড়িয়ে দিল। তারা আমার শরীর তুরপুন দিয়ে ছেদ করলো আর ধারালো বর্ষা দিয়ে আমার দেহের চামড়া, মাংস ও শিরা উপশিরা ছিঁড়ে বার করে নিল। তারা আমাকে একটা থামে বাঁধলো আর গনগনে উত্তপ্ত ধাতুর চাদরের উপর খালি পায়ে হাঁটতে আমাকে বাধ্য করলো। তারা আমার মাথায় কাটার মুকুট পরিয়ে দিল আর একটা খুবই নোংরা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। তারা আমাকে ধারালো লোহার পেরেকে যুক্ত একটা চেয়ারে জোর করে বসালো। তারা আমার হাতের উপর গলিত সীসা ও গালা ঢেলে দিল আর এই অত্যাচারের পর আমাকে জোর করে একটা পেরেকের চেয়ারে বসিয়ে দিল, যাতে পেরেকগুলো আমার শরীরে গভীর থেকে গভীরতম স্থানে প্রবেশ করতে পারে। আমাকে লজ্জা ও যন্ত্রণা দেবার জন্য তারা আমার দাড়ি উপড়ে নেওয়ার চেষ্টা করলো এবং দাড়ি উপড়ে নেওয়া ছিদ্রগুলিতে সূচ বিধিয়ে দিল। তারা আমার হাত পিছ মোড়া করে বেঁধে আমাকে মারতে মারতে কারাগার থেকে আমাকে হাঁটিয়ে নিয়ে গেল। তারা একটা ক্রুশের উপর আমাকে ফেলে দিয়ে এতটাই আটো সাটো করে বাঁধলো যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি মাটিতে পড়ে থাকাকালীন সময়ে তারা আমার মাথা লক্ষ্য করে আঘাত করলো। তারপর আমার উপর চড়াও হয়ে আমার বুকে আঘাত হানলো। আমার কাটার মুকুট থেকে একটা পেরেক নিয়ে আমার জিভের মধ্যে ঢুকিয়ে দিল। আমার সম্পর্কে সবচেয়ে নোংরা ভাষা উচ্চারণ করতে করতে তারা আমার মুখে অশালীন ভাবে মূত্র ত্যাগ করলো।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি দেখুন প্রভু যীশু খ্রিস্টকে তারা কতটাই না অত্যাচার করলো আমাদের জন্য, আমাদের পাপের জন্য। তারপর সেই প্রভু যীশু খ্রিস্টকে পিলাত পুনরায় রাজসভায়, রাজ দরবারে দেখালো, দেখিয়ে বলল, দেখো এর সারা শরীরে ক্ষতের সৃষ্টি করা হয়েছে, একে অনেক কষাঘাত করা হয়েছে, এবার একে ছেড়ে দেওয়া যায়। কেউ খুশি নয়, অত কষাঘাতেও খুশি নয়। তার শরীরে একটা চুল পর্যন্ত রাখার জায়গা নেই। কষাঘাত করতে করতে এমন অবস্থা করে দিয়েছিল যে তার পিঠের হাড় পর্যন্ত বেরিয়ে এসেছিল, পিঠের হাড় পর্যন্ত বেরিয়ে এসেছিল, এমন কষাঘাত তাকে করা হয়েছিল। তাতেও কিনা মানুষ খুশি নয়, মানুষ চিৎকার করে বলছে, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। তখন পিলাত সেই পণ্ডিতদের বলল, আমি কিছু করতে পারবো না, আপনাদের যা ভালো ইচ্ছা আপনারা তাই করেন। তারপর প্রভু যীশু সারা শরীর সেই ক্ষতে জ্বালা যন্ত্রণায় মূর্যমান সেই যীশুকে বিশাল এক কাঠের ক্রুশ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় এবং তাকে সেই ক্রুশ বহন করে নিয়ে যেতে বাধ্য করা হয়। খ্রিস্টতে আমার প্রিয়জনের, আপনি ভাবুন, সারা শরীরে তার ক্ষত, একটা স্থানও নেই ফাঁকা, সারা শরীর রক্তাক্ত। সেই শরীরে তার কাঁধের উপর সেই ভারী ক্রুশ চাপিয়ে দেওয়া হলো এবং চাপিয়ে দিয়ে তাকে সেই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো সেই কালবেরি পর্যন্ত। পথের মধ্যে আমরা দেখতে পারি তাকে কত চাবুকের বাড়ি দেওয়া হয়েছে। তার কারণ সে টলছিল, সে টলছিল তার যন্ত্রণায়, তার ক্ষতে সে টলছিল। একবার চোখ বন্ধ করে সেই দৃশ্যটি একবার ফুটিয়ে তুলুন নিজের অন্তরে। যিশু টলছিল তার যন্ত্রণায়। তিনবার সেই ভারী ক্রুশ নিয়ে প্রভু যীশু খ্রিস্ট মাটিতে পড়ে যায়, তিনবার পড়ে যায়। আপনি ভাবুন, সেই সারা শরীরে ঘা, সারা শরীরে যন্ত্রণা, সেই অবস্থায় যখন সেই ভারী ক্রুশটি তার শরীরের উপর পড়ছে, আরো কতই না যন্ত্রণা বেড়ে যাচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তারপর আমরা দেখতে পারি সে যখন উঠতে পারছিল না, তাকে চাবুকের বাড়ি দেওয়া হতে থাকে, তাকে ঠেলে আবার উঠিয়ে দেওয়া হয়, আবার তাকে সেই ক্রুশ তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। প্রভু যীশু সেই ক্রুশ কালবেরি পর্যন্ত বহন করে নিয়ে গেলে তাকে সেইখানে সেই ক্রুশের সাথে এতটা আটো সাটো ভাবে বাঁধা হয়। আমরা একটু আগেই শুনছিলাম সেই সিস্টারকে প্রভু যীশু দেখা দিয়ে বলেছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপর অনেকে বড় বড় পেরেকে দিয়ে তার সেই দুই হাতের তালুতে তার পায়ে সেই পেরেক বিদ্ধ করা হয়। আপনি একবার চিন্তা করুন, যখন তার হাতের তালুতে এবং পায়ে সেই পেরেক বিদ্ধ করবার সময় সে কতটাই না চিৎকার করেছিল, সে কতটাই না যন্ত্রণা পেয়েছিল, সে কতটাই না কষ্ট পেয়েছিল। আজকে সেই কষ্ট একবার আপনি নিজের হৃদয়ে একবার একটু ফিল করুন। যিশু আপনার জন্য কতটা কষ্ট নিজে সহ্য করেছিল। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, দীর্ঘ 3 ঘন্টা, দুপুর 12টার সময় তাকে ক্রুশবিদ্ধ করা হয়। দীর্ঘ 3 ঘন্টা সেই ক্রুশের উপর প্রভু যিশু শায়িত ছিল। সেই দীর্ঘ 3 ঘন্টা তার কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে, তার কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। সে যন্ত্রণায় কষ্টে কাতর হয়ে পিতাকে চিৎকার করে ডাকছে, পিতা তুমি কি আমাকে ত্যাগ করলে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদেরকে এই যন্ত্রণার কথা, যিশুর এই ক্ষতের কথা আমাদেরকে আজকে শোনাচ্ছেন। তার একটি কারণ, আমরা যেন মুক্তি লাভ করি, আমরা যেন আমাদের জীবনে বন্ধনগুলো থেকে মুক্তি লাভ করি,
আজকে সেই জন্য প্রভু যিশু আপনাকে এই প্রার্থনা সভায় ডেকে নিয়ে এসে এই ঈশ্বরের পবিত্র বচন শোনাচ্ছেন, যেন আপনি ঈশ্বরের এই ক্ষতের কথা, ঈশ্বরের এই বচন, ঈশ্বরের এই বাক্য শোনা মাত্রই আপনার জীবনে মন পরিবর্তন করে যিশুর কাছে ফিরে আসতে পারেন এবং যিশুর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। ঈশ্বরের পবিত্র বাক্য আমরা যদি ইসাইয়া, আমরা যদি 53 অধ্যায় 4 পদ দেখি, সেইখানে ইসাইয়া 53 অধ্যায় 4 পদে ঈশ্বর বলছে, অথচ তিনি আমাদেরই যন্ত্রণা তুলে বহন করলেন। আজকে এই প্রার্থনায় অংশগ্রহণকারী কতজন বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণায় ভুগছেন, আজকে এই বাক্য দ্বারা আপনার সেই জ্বালা যন্ত্রণা নির্মূল করা হচ্ছে। বলুন আমেন, বলুন আমেন। ইসাইয়া 53 অধ্যায় 4 পদে বলছে, অথচ তিনি আমাদেরই জ্বালা যন্ত্রণা তুলে বহন করলেন, বরণ করে নিলেন আমাদের যত রোগ ব্যাধি, আমাদের যত কষ্ট। বলুন আমেন। আপনারা কতজন বিভিন্ন রকম কষ্টের মধ্যে রয়েছেন? কতজনে দারিদ্রতার কষ্টে রয়েছেন, অসুস্থতার কষ্টে রয়েছেন, কতজন বেকারত্বের কষ্টে রয়েছেন, কতজন বন্ধ্যাত্মতার কষ্টে রয়েছেন। যে কেউ যে কিছু কষ্টের মধ্যে আজকে থাকুক না কেন, আজকে ঈশ্বরের এই বাক্যকে রিসিভ করুন। সেখানে ইসাইয়া 53 অধ্যায় 4 পদে বলছে, অথচ তিনি আমাদেরই কষ্ট, আমাদেরই রোগ ব্যাধি তিনি তুলে বহন করলেন, বরণ করে নিলেন আমাদের যত কষ্ট, আমাদের যত রোগ ব্যাধি। তারপর ঈশ্বরের বাক্য বলছে ইসাইয়া 53 অধ্যায় 5 পদে, তারই ক্ষত গুণে আমরা সকলে নিরাময় হলাম। বলুন আমেন, বলুন আমেন। প্রভু যীশু খ্রিস্ট এই মুহূর্তে এই পবিত্র বাক্যের শক্তিতে একে তুমি নিরাময় করো, সমস্ত অবস্থা থেকে, সমস্ত কঠিন অবস্থা থেকে, সমস্ত দুঃখ দারিদ্রতা থেকে, সমস্ত ব্যথা বেদনা থেকে একে তুমি নির্মূল করো, নির্মূল করো। বলুন আমেন, বলুন আমেন। পবিত্র বাক্য বলছে তারই ক্ষত গুণে আমরা নির্মূল হলাম, তারই ক্ষত গুণে আমরা নিরাময় হলাম। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য শুনে আপনি যেই মুহূর্তে ঈশ্বরের এই বাক্যকে রিসিভ করছেন, সেই মুহূর্তে আপনার জীবনে বড় বড় টেস্টামনি, বড় বড় সাক্ষ্য, বড় বড় অভিষেক, বড় বড় অনুগ্রহ নেমে আসছে প্রভু যীশু খ্রিস্টর নামে। বলুন আমেন। আবার আমরা যদি প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে পড়ি, 2 অধ্যায় 24 পদে পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন, অপমানিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না। তাকে কত অপমান করা হয়েছিল, প্রত্যুত্তরে তিনি অপমান করেননি। অপমানিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না, যন্ত্রণার সময় হুমকি দিতেন না, বরং ন্যায় অনুসারে বিচার করেন যিনি, তারই হাতে তিনি নিজেকে সঁপে দিলেন। তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশকাষ্ঠের উপর তুলে বহন করলেন, আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময়তার উদ্দেশ্যে জীবন যাপন করি। তারই ক্ষত গুণে তোমরা এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছ। বলুন আমেন। এই মুহূর্তে এই পবিত্র বাক্য দ্বারা আপনাকে ব্লেস করা হচ্ছে, আপনাকে ব্লেস করা হচ্ছে। আপনার জীবনে যা কিছুর অভাব থাকুক না কেন, যা কিছুর, যদি চাকরির অভাব থাকে, যদি সন্তানের অভাব থাকে, যদি টাকা পয়সার অভাব থাকে, যদি শান্তির অভাব থাকে, ঈশ্বর এই পবিত্র বাক্য গুণে আপনাকে বলছে তারই ক্ষত গুণে তোমরা এই মুহূর্তে সেই সব অভাব থেকে, সেই সব রোগ ব্যাধি থেকে সুস্থ হয়ে উঠেছো। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি ক্যান্সার রোগ থেকে থাকে, সে যদি এই কথা বিশ্বাস করে, যদি এইডস থেকে থাকে, সে যদি এই কথা বিশ্বাস করে, যত বড় বড় থ্যালাসেমিয়া, যত বড় বড় রোগ থাকুক না কেন, এই বাক্যকে আপনি এই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি বিশ্বাস করছেন, এই মুহূর্তে আপনার জীবনে এই বাক্য অনুযায়ী বড় বড় টেস্টামনি গুলো নেমে আসছে। আপনি ভাবতেই পারবেন না, ডক্টর আগের মাসে আপনাকে বলেছে আপনি বাঁচবেন না, এই মাসে এই বাক্য শুনবার পর, রিসিভ করবার পর, আজকে এই প্রার্থনা মিটিং অ্যাটেন্ড করবার পর ডক্টরের কাছে যান, আপনি দেখতে পারবেন কিভাবে আপনার জীবনে মিরাকেল হচ্ছে। আপনি আবার টেস্ট করুন, দেখবেন যেই টেস্ট গুলো খারাপ এসেছিল, এই মুহূর্তে সেই টেস্ট আপনার নরমালে চলে আসছে, ভালো হয়ে যাচ্ছে। বড় বড় আশীর্বাদের দরজা
প্রভু যিশু তার কত গুণে আজকে আপনার পরিবারে খুলে দিচ্ছে, বলুন আমেন। বড় বড় সাক্ষ্যের দরজা প্রভু যিশু আজকে তার কত গুণে আপনার জীবনে আপনার পরিবারে খুলে দিচ্ছে, বলুন আমেন। তাই আজকে এই প্রে মিটিং প্রত্যেকে মিনিমাম 10 জন করে 10 জনের কাছে শেয়ার করুন, যেন সেই 10 জন ঈশ্বরের এই ক্ষত দ্বারা আপনার মাধ্যমে সুস্থ হতে পারে, তার জীবনে সে মুক্তি পেতে পারে, চাঙ্গাই পেতে পারে, সুস্থতা এবং শান্তিপূর্ণ জীবন যাপন যেন করতে পারে। আসুন আজকে সকলের জন্য এই প্রে মিটিং এ আমি প্রে করি, সকলের পরিবারের জন্য আমি প্রে করি, সকলের জীবনের জন্য আমি প্রে করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে এদের জীবনকে, এদের পরিবারকে আমি এই মুহূর্তে সমর্পণ করি। আজকে এই বাক্য দ্বারা এদেরকে তুমি ব্লেস করো। এই বাক্য যখন এরা শুনেছে, সেই বাক্য দ্বারা এদের জীবনে বড় বড় আশীর্বাদের দরজা খুলে দাও। পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা এদেরকে আমি চিহ্নিত করি। যারা কমেন্ট বক্সে কমেন্ট গুলো করেছে প্রভু যিশু, যারা প্রার্থনা গুলো চাইছে, সেই কমেন্ট আমি এই মুহূর্তে হাতে রাখি, তোমার পবিত্র ক্রুশ রাখি, তোমার পবিত্র ক্রুশের চিহ্ন সেই কমেন্টে করি। এই মুহূর্তে যারা মনে মনে প্রার্থনা চাইছে, সেই প্রার্থনা তোমার পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করি। এই মুহূর্তে এদের জীবনে বড় বড় টেস্টামনি, বড় বড় সাক্ষ্যগুলো তুমি নামিয়ে আনো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলে বলুন আমেন। অনেক ব্যক্তি, প্রচুর ব্যক্তি আজকে এই প্রে মিটিং এ আসবার পরে তাদের জীবনে প্রচুর প্রচুর গুড নিউজ গুলো আসতে চলেছে, প্রচুর প্রচুর সাক্ষ্যগুলো তাদের জীবনে নেমে আসছে। আপনারা যারা সাক্ষ্য দিতে চান, ভালো করে শুনুন, আপনারা যারা সাক্ষ্য দিতে চান, আমাদের ফেসবুক পেজ আছে, তার নাম প্রার্থনায় জীবন। সেই ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে আপনার একটি সাক্ষ্যের ভিডিও আমাদেরকে পাঠান। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম এবং কিভাবে ঈশ্বর আপনার জীবনে চাঙ্গাই দান করেছে, ঈশ্বর আপনার জীবনে সুস্থতা দান করেছে, কিভাবে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করেছে, সেই সব কিছু ভিডিও আকারে সাক্ষ্য আমাদেরকে পাঠান। উপযুক্ত সাক্ষ্যগুলো আমরা আমাদের চ্যানেলে আমরা ছাড়বো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।